হ্যালো, আসসালামু আলাইকুম। উনিয়ার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা এক্সেলের বেসিক ফর্মুলাটা দেখছিলাম, যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলি দেখেছিলাম। আজকে দেখব অ্যাভারেজ, গড়। গড়ের যত বড় ডাটাই থাক না কেন আমরা খুব সহজে 2 মিনিটেই সেই গড় নির্ণয় করতে পারি। সেটা একমাত্র এক্সেলের ডাটাবেস থেকেই সম্ভব। অন্য সফটওয়্যার কিংবা অ্যাক্সেসে করা যায়, তাতেও যতটা ফর্মুলা প্রয়োগ করতে হয়, এক্সেলে কিন্তু তার চেয়ে খুব সহজে 1 মিনিটেই করা যায়। 1 মিনিটে আমরা সেটার গড়টা নির্ণয় করতে পারি। তো প্রথমে একটা ডাটাবেস তৈরি করে নেব। ডাটাবেস তৈরি করার পরে আমরা সেই ডাটা থেকে গড় নির্ণয় করব। আমরা নিচের গড়ে উপরের থেকে আমরা সবাই জানি গড়ের ফর্মুলা হলো সংখ্যাগুলোর যোগফল প্লাস সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করা। সেটা আমরা এভাবে করতে পারি। যদি এটাকে আমরা যোগ করে নিজেরা বের করি, সাম করে বের করতে চাই, সাম ডিভাইডেড বাই এখানে কয়টা গড় আছে বাই 3, এটা দিয়ে আমরা গড় বের করতে পারি। তো আমরা সেটা না একটা ফর্মুলার মাধ্যমে করব। আমরা লিখেও পারি। এখানে অটো সামে ক্লিক করার পরে অ্যাভারেজে ক্লিক করব। অ্যাভারেজে ক্লিক করলে অটোমেটিকলি রেঞ্জটা ধরে নেবে। প্লাস এই যে লেখা আছে ইকুয়াল সাইন। আমরা জানি এক্সেলের যে কোনো ফর্মুলার আগে অবশ্যই ইকুয়াল সাইন বসতে হবে। অটো ফর্মুলা দিলেও অটোমেটিকলি ইকুয়াল সাইনটা নিয়ে নেবে। ইকুয়াল সাইনের পরে অ্যাভারেজ ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলোর রেঞ্জটা দিয়ে দিলে আমাদের অটোমেটিকলি দেবে। এটার আমাদের গড়টা বেরিয়ে গেছে। 10, 11, 15 যোগ করলে হয় 36, 3 দিয়ে ভাগ করলে 12 হয়। আমরা এখন এটাকে শুধু এখানে ড্রাগ করে দিলেই হবে। ড্রাগ করে দিলেই হবে। আপনারা ড্রাগের জিনিসটা একটু খেয়াল রাখবেন। অনেক সময় অনেকে বুঝেন না এই ড্রাগটা কীভাবে করতে হয়। এই প্লাস, এই বিন্দুতে ধরলে প্লাস চিহ্ন আসবে। প্লাস হওয়ার পরে আপনি টান দিয়ে দেন, চাপটা ধরে টেনে দেন, তাহলেই এটা গড় হয়ে যাবে। এটা আমরা ভার্টিক্যালি করলাম। এবার যদি হরিজন্টালি করি তাহলে পাশাপাশি যোগ, সংখ্যা দিয়ে ভাগ, তাহলে অ্যাভারেজ, এখানে অ্যাভারেজে ক্লিক করব। করার পরে অটোমেটিকলি আমার রেঞ্জটা নিয়ে নিছে। ঠিক একইভাবে এন্টার দিয়ে দিলে এটার গড় বেরিয়ে গেল। এখন নিচে ঠিক একইভাবে নিচের দিকে ড্রাগ করলো, তাহলে আমার সেই গড়গুলো বেরিয়ে গেছে। তাহলে আমরা এক্সেলে কিন্তু খুব সহজেই একটা গড় নির্ণয় করতে পারি। কাউন্ট নাম্বার, এখানে আপনি নাম্বারটাকেও কাউন্ট করতে পারেন। কয়টা নাম্বার আছে, অর্থাৎ কয়টা নাম্বার আছে সেটা কাউন্ট করে বের করে দেবো। অর্থাৎ কয়টা ঘর বা সেল আছে, কয়টা সেলে লেখা আছে সেটা সে বের করে দিচ্ছে। 1, 2, 3, 4, 5, 6। দেখেন এখানে আমরা দুইটা কৌশল অবলম্বন করতে পারি। এখানে কার্সরটা রেখে কাউন্টে ক্লিক করলাম। কাউন্টে ক্লিক করার পর অটোমেটিকলি রেঞ্জটা নিল, সে নিয়ে নেবে। অথবা যদি আমি মনে করি যে এইভাবে নেব না, তাহলে আমি এখান থেকে শুধু একটু ব্লক করে নিয়ে অ্যাভারেজ কাউন্টে ক্লিক করে দেব, তাহলে পাশের করে আমার অটোমেটিকলি কাউন্ট করে দেবে। এখন শুধু ড্রাগ করে দিলেই আমাকে ঠিক প্রত্যেকগুলো যতগুলো ডাটা থাকে আমার সবগুলো দেখাবে। নিচেরগুলোতে কোনো ডাটা নেই, সে শূন্য দেখাইছে। আমি যখন দিয়ে দেবো ডাটা, তখন অটোমেটিকলি সে কাউন্ট করে নেবে। তাহলে আমরা কতটি সংখ্যার মধ্যে আছি, অনেক বড় ডাটাবেস থাকলে আমরা সেটাকে খুব সহজেই কাউন্ট করে নিতে পারি। কাউন্টটা শিখলাম। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত আপনি খুঁজে বের করতে, অনেক বড় ডাটা হলে সবচেয়ে বড় সংখ্যা কত সেটা খুঁজে বের করতে চাই, তাহলে ম্যাক্সিমাইজে ক্লিক করেন। এখানে 6 অটোমেটিকলি চেঞ্জ হয়েছে 6। আমরা যদি ওই একইভাবে ম্যাক্সিমাইজ করি, সবগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে, 210 সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর সংখ্যা নেই। ম্যাক্সিমাইজ আমরা বের করে ফেললাম। তাহলে অনেক বড় ডাটা থাকলেও সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। আবার ঠিক একইভাবে মিনি, এখান থেকে আমরা যে রেঞ্জটা দিয়ে দিব সেই রেঞ্জের উপর সে বের করবে। সবচেয়ে ছোট 5-এর নিচে নাই। যদি আমি এখন এখানে একটা সংখ্যা দেই 2, দেখেন অটোমেটিকলি এখানে আমার 2 চলে আসছে মিনিমাম সংখ্যা। আবার একটা সংখ্যা যদি আমি এখন একটু বাড়াই, এটাকে যদি আমি 510 করি, তাহলে আমি যখন ম্যাক্সিমাইজ করব, এখানে ম্যাক্সিমাইজটা করি, ম্যাক্স ডাটা 510। আমি যখন চেঞ্জ করব, আমার ডাটা যখন চেঞ্জ হইব, সর্বোচ্চ সংখ্যা কত সেটা আমাকে দেখা দেবে। আপনি স্যালারি শিট কিংবা রেজাল্ট শিট করার সময় সহজে সর্বোচ্চ নাম্বার কত এবং সর্বনিম্ন নাম্বার কত বের করার জন্য আমরা এই দুটো ফর্মুলা প্রয়োগ করতে পারি, ম্যাক্সিমাইজ অ্যান্ড মিনিমাইজ। তো আজকে আমরা যেটা শিখলাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার কতগুলো সংখ্যা, ম্যাক্সিমাইজ সংখ্যাটা এবং মিনিমাইজ সংখ্যাটা।
তো আজকে এই পর্যন্তই থাকবে। খুব সহজে করার জন্য আমি অল্প অল্প করে শেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।